নতুন এক আইনের প্রতিবাদে আজ বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসক এবং ছাত্ররা সকলে মিলে একত্রিত হয়ে একটি র্যালি করেন। তাদের দাবি, কিছুদিন আগে জাতীয় চিকিৎসক দিবসের দিন বর্তমান কেন্দ্রীয় সরকার ন্যায় সংহতি আইন অনুযায়ী আইপিসি ধারা 304A ধারাকে মান্যতা দিয়ে আগে কোনো চিকিৎসায় কোনো অপারেশন বা সার্জিক্যালে কোনো রোগীর যদি মৃত্যু ঘটতো এবং তার পরিপ্রেক্ষিতে যদি কোনো অভিযোগ দায়ের করা হতো, তাহলে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করা হতো। আর সেই তদন্ত করতেন স্টেট মেডিকেল কাউন্সিল SMC। যদি তদন্তের পর কোনো ডাক্তার দোষী সাব্যস্ত হতেন, তাহলে সেই ডাক্তার শাস্তি পেতেন। আগে শাস্তি দেওয়া হতো 2 বছরের জেল অথবা জরিমানা। এরপরে জাতীয় চিকিৎসক দিবসের দিন 106/1 ধারা অনুযায়ী 304A আইপিসি ধারা পরিবর্তন করে নতুন আইন নিয়ে আসা হয়, যেখানে উল্লেখ করা হয় কোনো রোগীর চিকিৎসা চলাকালীন আগে এবং পরে সেই রোগের মৃত্যু ঘটলে তাহলে সেই ডাক্তারের বিরুদ্ধে আইন কড়া পদক্ষেপ গ্রহণ করবে। সেই ডাক্তারকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করার পর যদি সেই ডাক্তার দোষী প্রমাণিত হন, তাহলে 2 বছরের সাজা বাড়িয়ে 5 বছর এবং তার সাথে জরিমানা দিতে হবে। এরই প্রতিবাদে আজকে রামপুরহাট হাসপাতালে চিকিৎসক এবং ছাত্ররা মিলে একটি ধিক্কার মিছিল করেন। সহকারী অধ্যাপক, রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ পেনাল অ্যান্ড এথিক্স কমিটির সদস্য, পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের ডক্টর স্বরূপ সাহা জানান, নতুন যে আইন নিয়ে আসা হয়েছে তা সম্পূর্ণ আশ্চর্যজনক। কারণ কোনো ডাক্তার নিজের ইচ্ছেই কোনো রোগীকে মেরে ফেলতে চান না, তবে অনেক সময় না চাইতেও রোগের মৃত্যু ঘটে যায়। সেই জন্য এত বড় শাস্তি কাম্য নয়। আর তারই প্রতিবাদে আজকে এই বিক্ষোভ দেখান চিকিৎসক এবং ছাত্ররা। তবে আন্দোলনের কারণে চিকিৎসা পরিষেবা বন্ধ নেই বলে জানান সকলে। আমাদের একটাই উদ্দেশ্য, যাতে করে একটা সংশোধিত আইন আনা যায়, যেখানে ভয়মুক্ত পরিবেশে ডাক্তাররা নিজেদের কাজ ভালো করে করতে পারে, সঠিকভাবে করতে পারে। মনের মধ্যে সবসময় টেনশন যেন বিরাজ না করে যে এর জন্যে আবার জেলবাস হবে না তো। কমপ্লিকেটেড প্রসিডিওর করতে যারা যেন ডাক্তাররা কখনো পিছু পড়ে। সেই জন্য আমরা চাই সংশোধিত আইন, যাতে করে ডাক্তাররা নিজেদের কাজ সঠিকভাবে এবং সমাজের কথা ভেবে খুব কম পয়সায় বা বিলি পয়সায় এবং যেভাবে অ্যাক্সেসিবিলিটি হয়, অ্যাফোর্ডেবিলিটি হয়, এইভাবে করে। সবাইকে আমি নমস্কার জানাই, আমার মিডিয়া ফ্রেন্ডসদেরকে যারা এই চরম রোদের মধ্যেও আমাদের এই প্রোগ্রামকে সাধারণ মানুষের কাছে এবং দেশের সর্বস্তরে সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়ে আপনারা এসছেন, আপনাদেরকে প্রথমে আমি ধন্যবাদ জানাই। আজকে দেখছেন যে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে ছাত্রদের সাথে ডাক্তারবাবুরাও আজকে র্যালি করছেন কিছু ন্যায়সঙ্গত দাবি নিয়ে। কি সেই দাবি আপনারা দেখেছেন কিছুদিন আগে, অনেকেই জানেন, এখনও হয়তো অনেকে জানেন না, কারণ কিছুদিন আগেই জাতীয় চিকিৎসক দিবস হয়ে গেছে। সেই দিনে বর্তমান কেন্দ্রীয় সরকার তারা একটা বিল নিয়ে এসছেন ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, যেটা ছিল ইন্ডিয়ান পেনাল কোড 304A অনুযায়ী। আগে কোনো চিকিৎসায়, কোনো অপারেশনে, কোনো সার্জিক্যাল প্রসিডিওরে কোনো পেশেন্ট যদি এক্সপায়ার করত, তাহলে কমপ্লেন হলে সেই কমপ্লেনের এনকোয়ারি হতো এবং সেই এনকোয়ারির হেডে থাকতো স্টেট মেডিকেল কাউন্সিল এবং স্টেটের রিপ্রেজেন্টেটিভ, এবং তারপর সেই এনকোয়ারি হওয়ার পরে যদি সেই ডাক্তারবাবু দোষী সাব্যস্ত হতেন, প্রমাণিত হতেন, তাহলে তিনি পানিশড হতেন। কি সেই পানিশ ছিল? 2 বছর ইমপ্রিজনমেন্ট অ্যালং উইথ ফাইন। হঠাৎ করেই জাতীয় চিকিৎসক দিবসে চিকিৎসকদের উপযুক্ত মর্যাদা দিয়ে কেন্দ্রীয় সরকার ভারতীয় ন্যায় সংহিতার 106/1 ধারা অনুযায়ী 304A আইপিসিকে আমূল পরিবর্তন করেছেন। কি করেছেন? যে এখন থেকে চিকিৎসায় কোনো পেশেন্ট যদি মারা যায় ডিউরিং সার্জারি অর আফটার সার্জারি, তাহলে দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ক্রিমিনাল নেগলিজেন্স। এখন ক্রিমিনাল নেগলিজেন্স আপনারা সবাই জানেন, দ্যাট ইজ আ নন বেলেবল অফেন্স। তাহলে কি করবে? প্রথমেই সেই ডাক্তারবাবুকে তারা কাস্টডিতে নিয়ে নেবে, অ্যারেস্ট করবে। অ্যারেস্ট করার পরে তারপরে সেটা নিয়ে এনকোয়ারি হবে, তার প্রসিডিংস হবে এবং প্রমাণিত হলে তখন তার পানিশমেন্ট হবে, ইমপ্রিজনমেন্ট হবে, ফাইন হবে। কিন্তু তার আগেই লাইক আমার প্রিয় ছাত্র ওয়াসিফ, যে এখানকার ইউনিটের ভাইস প্রেসিডেন্ট, সে বলল আপনাদের যে লাইক রেপ কেসের আসামির মতন ডাক্তার, কারণ রেপ কেসে কি হয়, একজন কাউকে সাসপেক্ট করলো, তাকে ধরে নিল, দ্যাট ইজ এ ক্রিমিনাল নেগলিজেন্স।
তাই চিকিৎসা করতে গিয়ে মারা যাওয়াটা কখনোই কাম্য নয়। কোনো ডাক্তারবাবু চিকিৎসা করতে গিয়ে কোনো পেশেন্টকে মারতে যান না, মারার জন্য কোনো চিকিৎসা করতে যান না। কোনো ডাক্তারবাবু মারার জন্য কোনো চিকিৎসা করতে যান না, কোনো সার্জারি করতে যান না, কোনো অপারেশন করতে গিয়ে মারবো বলে এই ইন্টেনশন নিয়ে কোনো ওটি করা হয় না বা কোনো ট্রিটমেন্ট করা হয় না। এটা সবাই জানেন, যারা ইমপ্লিমেন্ট করেছেন তারাও জানেন। তাহলে আমরা কি মনে করব? আমরা মনে করি যে এই আইনের ফলে এইরকম একটা সংশোধনী বিল আনার জন্য তারা চিকিৎসক এবং রোগীর মধ্যে সম্পর্কের আগামী দিনে আরও অবনতি ঘটাবেন। এবং আমাদের মতন প্রত্যন্ত জেলার, আমি এই জেলার বাসিন্দা, আমি এই গভর্নমেন্ট মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমি জানি এখানকার মানুষের ইকোনমিক কন্ডিশন। যে ওটি 10,000, 15,000, 20,000-এ কমপ্লিকেটেড মাদার, এক্লাম্পটিক মাদার, কমপ্লিকেটেড সার্জারি, আমাদের এখানে সার্জারির এইচওডি স্যার আছেন, গাইনির এইচওডি ম্যাম আছেন, এখানে প্রচুর বড় বড় অপারেশন। আগে আমরা মহকুমা হাসপাতাল থেকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মেডিকেল কলেজ হয়েছে, যেটা মফস্বল উন্নয়নের একটা অন্যতম ফলক। সেই রকম জায়গায় দাঁড়িয়ে অনেক কমপ্লিকেটেড সার্জারি তারা করেন। আগামী দিনে এরকম একটা আইনের খাড়া যদি সামনে দাঁড়িয়ে থাকে তাহলে তারা করতে পারবেন না। কি বলবেন? না, আমাদের এখানে সম্ভব না। কে জেল খাটতে যাবে? কে জেল খাটতে যাবে? কেউ জেল খাটতে যাবে না। ডাক্তারি করতে এসছে বলে কেউ জেল খাটতে আসেনি। তখন কি হবে? পেশেন্ট পার্টি ভাববে, রোগীর আত্মীয়রা ভাববে যে ডাক্তারবাবুরা ইচ্ছা করে সব আমাদের সার্ভিস দিচ্ছে না। ডাক্তারবাবুরা কি করবেন? হায়ার সেন্টারে রেফার করবেন। তার মানেই তোমরা যাবে কোথায়? কর্পোরেট হাসপাতাল। কর্পোরেট হাসপাতালে তোমাকে এই আইনের ভয় দেখিয়ে যে তুমি মৃত্যু হতে পারে, দেখেছো তো ওখানে মৃত্যু হতে পারে বলেই রামপুরহাটে করতে পারেনি, সিউড়িতে করতে পারেনি, জলপাইগুড়িতে করতে পারেনি বলেই তুমি কলকাতা এসছো। তাহলে এই দেখো আমার এইচডিইউ, এই দেখো আমার আইটিইউ, তুমি আগে 5 লাখ টাকা ডিপোজিট করো। তাহলে যে